কমেন্ট্রি বক্স থেকে আমরা ধন্যবাদ জানাই সাঁইথিয়া কোহিনুর সমাজ কল্যাণ সমিতির সমস্ত মেম্বার্স, কর্মকর্তা, সাঁইথিয়াবাসীকে এত সুন্দর একটা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। নিহার দত্ত, স্মৃতিকণা দত্ত, রেখা বসাক, অসীম মণ্ডল, বীরেন্দ্র কুমার মণ্ডল, মনোরমা বসাক এবং বাবুলাল বসাক মেমোরিয়াল টেনিস বল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 18 কামদা কিঙ্কর স্টেডিয়াম জালিবাগান মাঠ থেকে লাইভ আসছে আইস রকার্সের মাধ্যমে। তো 4টি ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, প্রথম ম্যাচে জয়লাভ করেছে জাহাঙ্গীর 11, তারা হারিয়েছে মাহি মামুন স্পোর্টসকে। দ্বিতীয় ম্যাচে এডিএম কনস্ট্রাকশন, তারা হারিয়েছে সিউড়ি 11কে। তৃতীয় ম্যাচে পিপি মেমোরিয়াল হাওড়া, তারা হারিয়েছে বীরভূম ইউনাইটেড ক্লাবকে। এবং চতুর্থ ম্যাচে মানি মহেশ দুবরাজপুর, তারা হারিয়েছে এমকে 11কে। বর্তমান যে ম্যাচটি আপনারা দেখবেন, এটা টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টসে জয়লাভ করেছে মাহি 11, তারা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বল করবে বীরভূম হোপ ফাউন্ডেশন। তো প্রত্যেকে আমরা প্রস্তুত হচ্ছি পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল একটা দুর্দান্ত ম্যাচ পরখ করার জন্য। যার একদিকে থাকবে বীরভূম হোপ ফাউন্ডেশন, অন্যদিকে মাহি 11। পরের ম্যাচে এঞ্জেল কলকাতা বনাম সচিন 11। বাঁকুড়া ক্রিকেট প্রেমী দর্শকদের আমরা জানিয়ে দিই, আগামী 29 মার্চ থেকে 4 এপ্রিল বিগ ব্যাশ ধামাকা, দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম। আগামী 2 অ্যান্ড 3 এপ্রিল দরিয়াপুর ডায়মন্ড 11 এবং মধ্য দারিয়াপুর আদর্শ যুব সংঘের আয়োজনে স্মৃতি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024। দরিয়াপুর ডায়মন্ড 11 এবং মধ্য দরিয়াপুর আদর্শ যুব সংঘের আয়োজনে 2রা এবং 3রা এপ্রিল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। 23 এবং 24 এপ্রিল দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট বামুনিয়া কন্টাই পূর্ব মেদিনীপুর।
দুই প্রারম্ভিক ব্যাটার রাজা এবং প্রদীপ তারা শুরু করতে এসছেন। রাজা অন স্ট্রাইক, অন্যদিকে প্রদীপ। পরের বল করলেন সন্তোষ কুমার, সেটোয়েট অফ স্টাম্পের বাইরে রাখলেন, শরীর থেকে দূরে বিট করেছে রাজাকে। উইকেট রক্ষক, সেখান থেকে বল ফেরত আসছে সন্তোষের হাতে। সেটোয়েট এই নামেই বিখ্যাত টেনিস ক্রিকেট জগতে। পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল দিলসে সাঁইথিয়া, লাইভ আসছে আয়ুষ রকার্সে। আবারও কাভার অঞ্চলের দিকে খেলোয়াড় রয়েছেন, ফেরত পাঠাবেন প্রথম সুযোগে, একটাই রান পাবেন রাজা। যে চারটি দল এখনো পর্যন্ত জয়লাভ করেছে, জাহাঙ্গীর 11, এডিএম কনস্ট্রাকশন, পিবি মেমোরিয়াল হাওড়া এবং মানি মহেশ দুবরাজপুর। চ্যাম্পিয়ন টিমের জন্য পুরস্কার 2 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য পুরস্কার 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। আজকে প্রথম দিনের সূচি অনুযায়ী 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ডে 2 আরও বেশি মাত্রায় উত্তেজনা নিয়ে আসবে আমাদের প্রত্যেকের জন্য। কামদা কিঙ্কর স্টেডিয়াম, জালিবাগান মাঠ। থ্যাঙ্কস টু ওটিপি নিউজ, আমাদের জার্সি স্পন্সর করেছে ওটিপি নিউজ। মাঠের বাইরে ক্যাচ ধরুন, বিরিয়ানি জিতুন টক অ্যান্ড টিক্কার পক্ষ থেকে। আবারও ড্রাইভ করেছেন রাজা, মিড অফে প্রোটেকশন ছিল। বাপি যাদব দুর্দান্ত এফর্ট, গতিটা রোধ করে দিয়েছিলেন, একটাই রান পেলেন। লং অফে কোনো খেলোয়াড় নেই, ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে প্রথম দুটো ওভার। মিড অফকে যদি তুমি বিট করতে পারো, বল যাবে সীমানার বাইরে লং অফ অঞ্চল দিয়ে। তো সে জায়গায় নিঃসন্দেহে 3টে রান বাঁচালেন দলের জন্য দীপক যাদব। রান সংখ্যা এই মুহূর্তে 7। চলমান প্রথম ওভার, 8 ওভারের ম্যাচ, প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। প্রদীপের শিখাটা এখানে জানলেন এবং এটা বার্তা দিলেন, প্রদীপ অন, 6 রান। নিষ্প্রদীপ হলে হবে না, সব প্রতিভা প্রদীপ আমরা দেখতে চাই। সেই দিকে এগোচ্ছে রাজা এবং প্রদীপের যুগলবন্দি। ড্রোন ভিউ অনেকটা হাইট থেকে, উচ্চতা থেকে আপনারা দেখছেন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ। प्यार का दूसरा नाम आयुष रॉकर्स, एडिटर प्रिंस सायन, आज करे लाइफ ज्योति, বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি জীবন জ্যোতি। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। প্রথম ওভার শেষে 13 বিনা উইকেটে, একেবারে ব্লকে। এইখানে উত্তর দেওয়া মুশকিল ছিল। রাজা ওদিকে বল হাতে পার্থ, অনেকটা লম্বা রান আপ নিয়ে বল করে থাকেন। ওদিকে ডাক্তারবাবুকে আমরা দেখছি সদা জাগ্রত প্রহরীর মতো প্রত্যেকটা মুহূর্তের খেয়াল রাখছেন। আবার স্কোয়ার লেগ অঞ্চলের দিকে একটাই রান পাবেন রাজা। আমরা বিশেষ ধন্যবাদ জানাই সাঁইথিয়া কোহিনুর সমাজ কল্যাণ সমিতির ইচ অ্যান্ড এভরি মেম্বার্স, সমস্ত কর্মকর্তা। উৎসবের আকারে এই ক্রিকেট টুর্নামেন্টটা আমাদের সামনে উপস্থাপিত করেন প্রত্যেক বছর, 18টা বছর। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে অরক্ষিত দুর্গ,
চারটি রান আসবে। যে শিখাটা জ্বলতে আমরা দেখছি, এই শিখাটা যত সময় জ্বলবে সেটা ভালো সংকেত দলের জন্য। একটা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি এসছে, 11 রানে অপরাজিত প্রদীপ। পরের বল করবেন পার্থ। এজ স্লিপে খেলোয়াড় আছেন, কোনো ভুলচুক নয়। ক্যাপ্টেন শাহবাজ দুর্দান্ত একটা ক্যাচ নিলেন। মুহূর্তে গৌরবোজ্জ্বল উপস্থিতি আমাদের এই মেগা টেনিস ক্রিকেট টুর্নামেন্টে লাভপুরের সম্মানীয় বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়কে ওয়েলকাম জানাচ্ছি আমরা কামদা কিং কোর্ট স্টেডিয়ামে। থ্যাঙ্কস জানাচ্ছি আমরা হাজারো কাজের ব্যস্ততা সত্ত্বেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে মাঠে উপস্থিত হয়েছেন লাভপুরের সম্মানীয় বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়। সংকেত এসছে, এটা নো বল। স্বাগত জানাচ্ছি আমরা সাঁইথিয়ার পৌরপ্রধান সম্মানীয় শ্রী বিপ্লব দত্ত মহাশয়কে, সম্মানীয় শ্রী দেবাশিস সাহা মহাশয় বিশিষ্ট সমাজসেবী, তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, ওনাকেও আমরা হার্দিক স্বাগত জানাই। ধন্যবাদ জানাই আমরা সম্মানীয় পিনাকিলাল দত্ত মহাশয়কে ওনার গৌরবোজ্জ্বল উপস্থিতির জন্য। ধন্যবাদ জানাই আমরা সম্মানীয় শ্রী সাধন দাস মহাশয়কে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 25 বিনা উইকেটে, মাফ করবেন 1 উইকেটে 25। ইউটিউবে সরাসরি সম্প্রচার আসছে, দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে মানুষ চোখ রেখেছেন আমাদের সঙ্গে আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে। মহাশয়, সাঁইথিয়া পৌরসভার পৌরপ্রধান সম্মানীয় শ্রী বিপ্লব দত্ত মহাশয়, সম্মানীয় শ্রী দেবাশিস সাহা মহাশয়, বিধায়িকা নীলাবতী সাহা মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাচ্ছি। কমেন্ট্রি বক্সে একটা পরিবর্তন স্বাগত জানাবো। তৃতীয় ওভারের জন্য বল হাতে জাইম মির্জা, মাইক্রোফোন হাতে আবাপুল। थैंक यू समरेश दा। 2 ओवर 26 रन अभी तक, 1 विकेट। जय मैं बॉलिंग के लिए पहली बॉल थोड़ा सा रूम दी, ऑफ स्टंप से बाहर वाइड मिला। एक तरफ बीरभूम होप फाउंडेशन, एक तरफ माही 11। टॉस जीता माही 11, पहले बैटिंग करने का फैसला किया। 2 बेहतरीन टीम आमने सामने, और ये 5वां मैच
नेक्स्ट मैच एक तरफ होंगे एंजल कोलकाता, एक तरफ सचिन 11 बांकुड़ा। दोनों टीम तैयार हैं अगले मैच के लिए। और फील्डिंग में थोड़ी सी परिवर्तन देख पा रहे हैं, एक्स्ट्रा कवर को थोड़ा वाइड कर रहे हैं। भाईदा एक बार कमेंट्री बॉक्स सामने आसबेन। हल क्या तो से खेला यहाँ पे सिंगल के लिए, सिंगल के साथ स्कोर बढ़ता हुआ अभी तक 28 रन। जाय मिर्जा एक बेहतरीन ऑलराउंडर बीरभूम डिस्ट्रिक्ट से। सामने तैयार स्ट्राइक पे है। काफी बाहर, एक और वाइड बॉल। एक तरफ राजा और एक तरफ राजीव, दोनों चाहेंगे यहां से बोर्ड पे कम से कम 70-80 रन लगाए। वेट किया नहीं दिया इस बार, प्रयास किया, बॉल काफी ऊपर गई है, मौका था, नीचे फील्डर और वापस जाएंगे डग आउट राजा। विकेट नंबर 2। एक और बड़े शॉट लगाने की क्षमता रखने वाले बल्लेबाज जॉयस बैटिंग करेंगे। जाय मिर्जा बॉलिंग मार्क पे। আমরা এই মুহূর্তে সম্বর্ধিত করছি আমাদের প্রেজেন্টেশন এরিনা থেকে প্রথমেই লাভপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়কে। আমাদের প্রেজেন্টেশন এরিনা থেকে আমরা সম্বর্ধিত করছি লাভপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়কে। এরপরে আমরা সম্বর্ধিত করব সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত মহাশয়কে। আমাদের সম্বর্ধনা পালা চলছে প্রেজেন্টেশন এরিনাতে। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী দেবাশিস সাহা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি সাঁইথিয়া বিধানসভার বিধায়ক সম্মানীয় নীলাবতী সাহা মহাশয়াকে এবং 14 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর পিনাকিলাল দত্ত মহাশয়কে। जाए में अच्छी वापसी की इस ओवर में, तीसरा ओवर जा रहे 30 रन। काफी दूर इस बार फॉलो किया फिर भी पहुंचे नहीं लाइन तक। कोई रन नहीं इस बॉल से, अंपायर की तरफ देख रहे हैं। तो बैटिंग रिव्यू लेना चाहते लेकिन टाइम लॉस्ट, तो ये अंपायर कह रहे हैं। ओवर की समाप्ति 3 ओवर के बाद स्कोर 30, 2 विकेट गवाकर 30 for 2 आफ्टर एंड ऑफ 3 ओवर्स। तो पहला पड़ाव ठीक ठाक है। তো এই মুহূর্তে আমাদের
सामने तैयार राजीव, अगली बॉल के लिए चल पड़े संतोष। काफी दूर से ड्राइव करने का प्रयास, गली के क्षेत्र में एक बहुत बड़ा गैप है, पीछे थर्ड मैन है नहीं, निकल जाएगी बाउंड्री के लिए, मिलेगा चौका राजीव को। बैक टू बैक बाउंड्रीज। लीजिए सामने बॉल, राजीव इससे पहले 2 चौके लगाए थे, इस बार लिख लीजिए 6 रन। तो प्रयास करते रहिए, एक बार नहीं, 2 बार नहीं, तीसरी बार में आपको कामयाबी मिलेगी। 2 चौके के बाद छक्का इस बार। एक ऐसा टोटल जहां आप लड़ाई कर सकते हैं, क्योंकि इसके बाद भी ओवर बाकी है। एक तरफ राजीव, एक तरफ जोयस। शॉट ऑफ लेन, थोड़ी सी लो रही बॉल पड़ने के बाद अफसोस कर रहे हैं जोयस नॉन सेकंड से। कोई रन इस बॉल से, ओवर की समाप्ति है। 4 ओवर का खेल हुआ मुकम्मल, 51, 2 विकेट गवाकर 51 फॉर 2 आफ्टर 4 ओवर्स। बचे अब 4 ओवर, यहां से अगर डबल देखते तो फिर 102 के 100 का आंकड़ा पार कर पाएंगे माही 11 या अंडर 100 रख पाएंगे बीरभूम होप फाउंडेशन। बहुत सारे सवाल हैं, बहुत सारी प्लानिंग दोनों टीमों के बीच में होगी। फिलहाल कमेंट्री बॉक्स में परिवर्तन आएंगे। आनंदा, वेलकम। ধন্যবাদ জানাচ্ছি মাঠের সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ যারা মূল্যবান ঘুমকে নষ্ট করে আজকে মাঠে রয়েছেন শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে, তাদেরকে আবার একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন এই টুর্নামেন্টের শ্রীবিধি কামনায় সেই সমস্ত সম্মানিত প্রিয় অতিথিবর্গ, সৃজনশীল প্রিয় অতিথিবর্গ, আজকের এই নান্দনিক ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে আমরা ধন্য, কৃতজ্ঞ এবং আপ্লুত। আপনাদের পবিত্রতায়, স্নিগ্ধতায় আমরা স্থান পেয়েছি বারে বারে। আয়োজক কমিটি এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে। এখানে রিভারশিপে গেছিলেন, প্লেসমেন্টটি খুব একটা ভালো হয়নি, তবে একটা রান পেয়েছেন এখানে জয়েশ। তবে আমাদের সেই সমস্ত প্রিয় মানুষ যাদের উপস্থিতি ঘটেছে আজকের এই টুর্নামেন্টে, যাদের উপস্থিতির সান্নিধ্যে আমরা সমৃদ্ধ হয়েছি, আপনারা হচ্ছেন আমাদের আবেগ, উন্মাদনা এবং ভালোবাসার উৎস। আপনাদের প্রতি মোহ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। অফড্রাইভ করার চেষ্টা করছিলেন এখানে রাজীব। লেগ স্টাম্পের উপর ছিল, সজোরে ব্যাটটি ঘুরিয়েছিলেন রাজীব, তবে ব্যাটে বলের সম্পর্ক এক্ষেত্রে ঘটাতে পারেননি। পঞ্চম ওভারে বল হাতে আমরা জাইমকে দেখতে পাচ্ছি। এখানে কিছুটা সুইং আদায় করে নিলেন জাইম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শহর বোলপুরের কৃতি সন্তান জাইম, অপরদিকে সাঁইথিয়ার কৃতি সন্তান প্রিন্স অফ সাঁইথিয়া রাজীব। সাঁইথিয়া টেনিস ক্রিকেটকে, বীরভূমের টেনিস ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে এই রাজীব। বিগত দিনে মুন্সিয়ানা দেখেছেন একক কৃতিত্বে। এখানে আবার একবার বিট করতে সক্ষম হয়ে গেলেন জাইম। একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটাতে চলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন নিহার দত্ত, স্মৃতিকণা দত্ত, রেখা বসাক, বীরেন্দ্র কুমার মণ্ডল, মনোরমা বসাক। এবার অফ স্টাম্পে সফল করে ফরওয়ার্ড স্কোয়ার লেগে দুরন্ত কাজ। ফিরতে হবে রাজীবকে, তবে ফিরে যাওয়ার আগে বেশ কিছু ভালো শট
ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি কিন্তু দেখিয়ে গেছেন, অসাধারণ টাইমিংটি করেছিলেন। দিলেন এখানে জাইম, নতুন ব্যাটারের আগমন ঘটেছে, জয়েশের সঙ্গে জুটি বাঁধবেন। আর পরবর্তী বল করার জন্য আবার একবার জাইম তার বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন। নতুন ব্যাটার বাবু অফ স্টাম্পে উঠে গিয়ে শট নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে বিট হয়ে গেছেন। এখানে একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটালেন মিস্টার জাইম। এ ধরনের একটা ক্রুয়েশিয়াল ওভার সম্পাদন করার জন্য অবশ্যই প্রশংসাপ্রাপ্ত। তো যে কথা বলছিলাম, নিহার দত্ত, স্মৃতিকণা দত্ত, রেখা বসাক, বীরেন্দ্র কুমার মণ্ডল, মনোরমা বসাক এবং বাবুলাল বসাক মেমোরিয়াল অল ইন্ডিয়া ডে নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2K24 সিজন 18 ঐতিহ্য আর গৌরবের মিশেলে এবছর আবার একবার নতুন সাজে নতুন ঢঙ্গে, ঐতিহ্যের শহর, গৌরবের শহর, ভালোবাসার শহর সাঁইথিয়া, দিলসে সাঁইথিয়া। পরিচালনায় সাঁইথিয়া কোহিনুর সমাজ কল্যাণ সমিতি, সাঁইথিয়া বীরভূম। সাঁইথিয়া কামাদা কিঙ্করি স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে, দেশ দেশান্তরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আইস রকার্স টিমের ক্যামেরা পার্সন, এডিটর পার্সন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। পঞ্চম ওভার শেষে রান সংখ্যা 53, 3 উইকেটের বিনিময়ে। আজকে প্রথম দিন পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর গেট অফ দ্য মার্কে জয়েস। ইচ্ছা, দেখা যাক এখানে তার ইচ্ছাকে কতটা লেন্থে ঘাটতি অফ স্টাম্পে সফল করে লং লেগ অঞ্চল দিয়ে খেলেছেন। 1 বাউন্স 2 বাউন্স করে বল সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি জয়েসের ব্যাট থেকে। ক্রিকেটকে মহিমান্বিত করার জন্য, গৌরবান্বিত করার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, লাভপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় অভিজিৎ সিংহ রানা মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক। এখানে আবার একবার ওয়ান্স অ্যাগেন গ্রেট শট আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা মহাশয়া। উপস্থিত ছিলেন সাঁইথিয়া পৌরসভার পৌরপিতা সম্মানীয় বিপ্লব দত্ত মহাশয় এবং টাউন প্রেসিডেন্ট এবং বিশিষ্ট সমাজসেবক তিনি আমাদের মধ্যে ছিলেন সম্মানীয় পিনাকিলাল দত্ত মহাশয়, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে জয়েস ইজ অন ফায়ার। এবার রিভার সুইপ, চোখ চেয়ে দেখবার মতো দুরন্ত একটা 6 জয়েসের ব্যাট থেকে। পরপর 3টি বলে 3টি 6, 6 6 6 3 ইন আ রো। আর রান সংখ্যা পৌঁছে গেল 75-এ। অসাধারণ ব্যাটিংয়ের নমুনা পেশ করছেন, আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন, উদ্ধত ভঙ্গিতে ব্যাট করতে অন্তত সক্ষম হচ্ছেন মিস্টার জয়েস। তিনিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শহর বোলপুরের কৃতি সন্তান। ইনিংস বিল্ড আপ করছেন। ওয়ান্স অ্যাগেন হোয়াট এ শট। আবার একবার দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি।
ঐতিহ্য, আবেগ, উন্মাদনা সব কিছুর সমন্বয়ে ক্রিকেট চলছে অন্তত আপন ছন্দে। আর ছন্দময় ব্যাটিং উপহার দিচ্ছেন এই মুহূর্তে মিস্টার জয়েস। রান সংখ্যা 81 পৌঁছে গেল। এবং জয়েস যখন ব্যাটিং করেন তখন ক্রিকেটের নান্দনিক রূপ কিন্তু প্রস্ফুটিত হয়। বল হাতে ইচ্ছা, আর এখানে দেখুন ট্রেড মার্ক, হাওয়াই ফায়ার। এখানে বল আবার একবার সীমানার ওপারে, ওয়ান বাউন্স ইনটু দ্য ফেন্স, 4টি রান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই মাঠ ফাইভ ফোর থ্রি। শেষ 12 বলের খেলা বাকি। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো রাজা বাবুকে। धन्यवाद आनंदा। स्वागत आप सभी का फिर से एक बार 85 पे 3, 85 लॉस ऑफ 3 विकेट। जॉयस 10 गेंदे 41 रन, 410 का स्ट्राइक रेट। इस बार तेज गति के साथ गेंदबाजी पार्थो के द्वारा, और जितना ज्यादा स्ट्राइक पे रहेंगे जॉयस उतना ज्यादा बेहतर दिखेगा। 10 गेंदे 41 रन। पिछला ओवर ऐसा प्रतीत होता कि हर बॉल को वो फुटबॉल जैसी दिख रही है, वो छक्के चौके के साथ डील हो रहा था। शौर्या, उनको स्ट्राइक रोटेट करना पड़ेगा। ये अच्छा काम है क्योंकि सामने जो बल्लेबाज है ना सेट हो चुके हैं और अच्छी तरीके से कर रहे बल्लेबाजी। बापी यादव 86 पे 3 है। कितना स्कोर बनेगा कि आप डिफेंड कर सकते हैं। पिछला मैच में देखा था शतकबीर एक विशाल का स्कोर। इस मैच में आप आगाज से नहीं अंजाम से जाना पड़ेगा। अच्छी गेंदबाजी अभी तक पार्थो के द्वारा। पहला डॉट बॉल, फिर सिंगल। अब इसके सामने कैसी गेंदबाजी होगी? क्या बात है, गजब की गेंदबाजी। सेट बल्लेबाज को जाना पड़ेगा बाहर। जॉयस एक अच्छी पारी, इंपैक्टफुल पारी खेल के जा रहा है। चलिए इस बार भी अच्छा शॉट, पीछे फील्डर। 1 रन तो आसानी के साथ प्राप्त होगा। जी हाँ, 1 रन। इस एक के साथ ही संतुष्ट होना पड़ेगा। शुरुआत उतनी अच्छी हुई नहीं थी मगर जॉयस का वो इनिंग्स 41 रन, 41 रन, 12 गेंदे, आउटस्टैंडिंग इनिंग्स खेल के गए हैं वापस।
अच्छा ओवर, 3 रन देके 1 विकेट इनके नाम है पार्थो। अब बचे आखिरी 6 गेंदे, 88 पे 4 है। आखिरी 6 गेंदे, स्ट्राइक पे सूर्य हैं। अब गेंदबाजी के लिए आए बाबू। चलिए कहाँ गई है, कितनी दूर गई है, पीछे फील्डर मौजूद है, अच्छा कैच हो सकता था। जहां बनने चाहिए थे शायद 1 रन या फिर विकेट आ सकता था, वहां रन मिल गए 2। और ये आखिरी ओवर के रन आपको चुभेंगे जब आप चेस करने आएंगे। नाइन्टी। ये भी अच्छा शॉट, पीछे इस बार बापी यादव खुद मौजूद हैं, 1 ही रन। नाइन्टी 1। वाइड बॉल, ऑप्शन से थोड़ी सी बाहर। और शुरुआत जैसा हुआ था मगर आगाज नहीं, आपको अंजाम चाहिए, क्योंकि बड़ा स्कोर अगर आपको बनाना है यहां से ना, तो कम से कम अभी 1-2 बाउंड्री और लगना पड़ेगा, कम से कम 100 करीब। शॉट कितनी दूर गई है, सीधा फील्डर को पार करके 10 तक दीर्घा में गई है, 6 रन। वाइड बॉल, 99। वो शतक के करीब तो पहुंच चुके हैं, एक अच्छा खासा टोटल। इस पिच के हिसाब से ये टोटल आसान नहीं होगा चेज करना। क्लीन बोल्ड, जाना पड़ेगा बाहर, आखिरी गेंद के लिए आएगा नया बल्लेबाज। और नया बल्लेबाज सेट होकर आएंगे क्या? आखिरी ओवर, आखिरी गेंद, शनेंदु। आखिरी गेंद है, आखिरी बल्लेबाज तो आखिरी नहीं मगर आखिरी गेंद के लिए नया बल्लेबाज आए हैं। क्या सेट होके आए हैं, क्या पहली बॉल पे 6 जड़ देंगे ये? मगर टोटल एक अच्छा सम्मानजनक स्कोर तक तो पहुंच चुका है। डॉट बॉल,
आउट, यानी 99 100 रन का टारगेट मिला है, क्या चेज कर पाएंगे या नहीं?
করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং বেল আইকন প্রেস করুন। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাই দ্য ওনার অফ আয়ুষ রকার্স মিস্টার রাজহংস গুপ্তা। পরের ম্যাচ অ্যাঞ্জেল কলকাতা বনাম সচিন 11 বাঁকুড়া। অয়নকে আনা হয়েছে বলে প্রথম ওভারের জন্য। দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে বাপি, অন্যদিকে সঞ্জিত গাঙ্গুলি। প্রথম বল অয়ন, লক্ষ্যমাত্রা 108 ওভার থেকে। আর প্রথম বলটা মাঠের বাইরে, মিড উইকেটের উপর দিয়ে 6 রান বাপির ব্যাট থেকে। দর্শক কানায় কানায় পরিপূর্ণ, লক্ষ্যমাত্রা 108 ওভার থেকে। আবারও খাটো লেন্থের বল এবং সেটা পুল শট খেলেছেন দীপক যাদব। বাপি স্কোয়ার লেগের উপর দিয়ে 6 রান। তো ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি প্রথম দু বল থেকে হ্যাট্রিকের সামনে দীপক যাদব। মাঠকুটে ব্যাটার হিসেবে তার খ্যাতি রয়েছে, বড় মঞ্চ আরও একবার নিজেকে প্রমাণ করছেন শুরুর দিকে দীপক যাদব। টার্গেট 108 ওভার থেকে। বীরভূম হোপ ফাউন্ডেশন তাদের সামনে প্রথম 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। হাফকক মতো খেলেছেন, মিড অন অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, কোনো রান পাবেন না। দর্শকদের আমরা জানিয়ে দিই আজকে প্রথম দিন, পঞ্চম ম্যাচ আপনারা দেখছেন প্রি কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচের পরেই শেষ ম্যাচ আজকের, অ্যাঞ্জেল কলকাতা বনাম সচিন 11 বাঁকুড়া। আগামীকাল ঠিক সকাল 11:30 ডে টুর খেলা শুরু হবে। ব্যাটের কিনারা ক্যাচ হতে পারে, সহজ ক্যাচ। তো নিঃসন্দেহে এই ধরনের ম্যাচে এত সহজ সুযোগ হারালে অবশ্যই খেসারত দিতে হবে দলকে। থ্যাঙ্কস টু বাসন্তী এন্টারপ্রাইজ, দত্ত ক্যাটারার, সাঁইথিয়া কম্পিউটার্স, মন্ডল হার্ডওয়্যার, থ্যাঙ্কস টু মন্ডল শু। টকেন টিকার কথা ভুলবেন না, রাত বাড়ছে, প্রত্যেককে ডিনার করতে হবে। মাঠের বাইরে চেষ্টা করুন 6 বল ক্যাচ করলেই টকেন টিকার পক্ষ থেকে বিরিয়ানি। থ্যাঙ্কস টু ওটিপি নিউজ। সঞ্জিত গাঙ্গুলি ক্লাসটা দেখালেন আরো একবার। টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় রয়েছেন মিস্টার প্রসেনজিৎ দত্ত। নো বল কল করা হয়েছে, ফ্রি হিট। দেখা যাক ফ্রি হিট থেকে আরো একবার সঞ্জিত গাঙ্গুলি বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নিয়ে আসতে পারেন কিনা। সঞ্জিত গাঙ্গুলি নিঃসন্দেহে নামটা বীরভূম টেনিস ক্রিকেটের জন্য নতুন নয়। বিগত 1.5-2 দশক টেনিস ক্রিকেটে বীরভূমের ক্রিকেটারদের কথা যদি আমরা বলি, কামরুল আলীর কথা প্রথমেই বলতে হবে, সঞ্জিত গাঙ্গুলি, জ্যাম মির্জা, জয়েশ ফরমান, তাদের কথা বলতে হবে। রাজীবের কথা অবশ্যই বলতে হবে। জ্যাম মির্জা আবারও কানেকশনটা দুর্দান্ত করেছেন এবং এটাও মাঠের বাইরে 6 রানের জন্য।
ক্রিকেটারদের কথা আমরা বলছিলাম, জ্যোতির কথা ভাবুন, আগামী দিনের হোল্ডার কিংবা বিজয় সরকার হয়ে ওঠার নিশ্চয়ই ক্ষমতা রয়েছে। আরও একটু চেষ্টা করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। জ্যোতি বীরভূমের আরও একজন দিকপাল, উদীয়মান তারকা বোলার। আবারও নো বল, সম্ভবত বোলিং অ্যাকশনের জন্য নো বল ডাকা হয়েছে, আর টেলিভিশন আম্পায়ারের জন্য সিদ্ধান্তটা পাঠানো হয়েছে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। মাহি 11 তারা চ্যালেঞ্জ করেছেন। পরের ম্যাচ মোটেও মিস করবেন না। সচিন 11 বাঁকুড়া বনাম এঞ্জেল কলকাতা। লাস্ট ম্যাচ অফ ফার্স্ট ডে, দিল সে সাঁইথিয়া। বিগ ব্যাশ 29 মার্চ থেকে 4 এপ্রিল। আগামী 29 মার্চ থেকে 4 এপ্রিল, 29 মার্চ গ্র্যান্ড ওপেনিং সেরেমনি সুরের ভেলায় ভাসাতে আসছেন উষা উত্তপ, দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম। সিদ্ধান্ত এসছে এটা নো বল। পরের বলটা ফ্রি হিট আসবে। ধন্যবাদ সাঁইথিয়া কোহিনুর সমাজ কল্যাণ সমিতি, প্রত্যেক সৈনিক, প্রত্যেক যোদ্ধাদের, সাঁইথিয়াবাসীকে এত সুন্দর একটা ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, অনিন্দ সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য। কমেন্ট্রি বক্স থেকে ফ্রি হিটের সামনে সঞ্জিত গাঙ্গুলি ইতিমধ্যেই দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসছে। আজকের মাঠ সাক্ষী থেকেছে পিকু পালের ঝোড়ো ইনিংস, 27 বল থেকে 108 রান। কপিলের দুর্দান্ত বোলিং, 2 ওভার থেকে 23 রান দিয়ে 2টো উইকেট। সাহিলের অলরাউন্ড পারফরম্যান্স। ফ্রি হিট সামনে সঞ্জিত গাঙ্গুলি। না, ফ্রি হিটের বলটাকে বড় শটে রূপান্তরিত করতে পারলেন না সঞ্জিত গাঙ্গুলি। ডট বলের সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার শেষে রান সংখ্যা 27, বিনা উইকেটে। থ্যাংক ইউ রাজা। জয়েশকে আনা হয়েছে বলে। ওদিকে বাপি যাদব 13 রানে অপরাজিত, 2টো ওভার বাউন্ডারির সাহায্যে।
সুইচ হিট এবং পয়েন্ট অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে। 4 রান। না, জয়েশ পরের বল করবেন। সংযুক্ত ততটা ভালো হয়নি। রান পাবেন না বাপি যাদব। লক্ষ্যমাত্রা 8 ওভার থেকে 100। বীরভূম হোপ ফাউন্ডেশন তারা ব্যাট করছে। পঞ্চম দল হিসেবে কারা কোয়ার্টার ফাইনালে পৌঁছবে সে লড়াইটা চলছে 22 গজে। বড় করছেন এত মানুষ যারা মাঠে রয়েছেন আমাদের সঙ্গে, এবং লাইভ স্ট্রিমিংয়ে আয়ুষ রকার্স লাইভে। এই ধরনের বল করলে দীপক যাদব তাকে রোখা মুশকিল। মিড উইকেটের উপর দিয়ে 6 রান। এবার বাহাতে ওভার দি উইকেট। আবারও সুইচিট খেলার চেষ্টায়। বলের লাইনে ততটা ভালোভাবে যেতে পারেননি। গালি অঞ্চলে খেলোয়াড় ছিলেন, সেখান থেকে ফেরত পাঠাচ্ছেন, কোনো রান পাননি দীপক যাদব। দ্বিতীয় ওভারের খেলা চলছে 37 বিনা উইকেটে। বীরভূম হোপ ফাউন্ডেশন। জয়েশ আবারও লং অন অঞ্চলের দিকে খেলেছেন, প্রোটেকশন রয়েছে। 1টি রান পাবেন দীপক যাদব। ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে একদিকে, অন্যদিকে টেনিস ক্রিকেটের জন্য মহারণ, বীরভূমের জন্য অন্যতম গ্র্যান্ড স্ল্যাম সাঁইথিয়া ক্রিকেট টুর্নামেন্ট। নিহাত দত্ত, স্মৃতিকণা দত্ত, রেখা বসাক, অসীম মণ্ডল, বীরেন্দ্র কুমার মণ্ডল, মনোরমা বসাক এবং বাবুলাল বসাক মেমোরিয়াল টেনিস বল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 18 ডে 1 পঞ্চম ম্যাচ। গাঙ্গুলি অন স্ট্রাইক। লেন্থে কিছুটা কমতি ছিল, একটা সময় মন বানিয়েছিলেন হয়তো অন সাইডে খেলবেন। ফুটওয়ার্কটা ততটা ভালো ছিল না, এখানে রান পাননি। ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে 38 বিনা উইকেটে বীরভূম হোপ ফাউন্ডেশন। কমেন্ট্রি বক্সে একটা পরিবর্তন, স্বাগত। थैंक यू समरेश दा। सरनंदो है बॉलिंग के लिए, सामने बापी। पहली बॉल, सामने खेलने का प्रयास, बॉल मिड विकेट के क्षेत्र में, पीछे फील्डर मौजूद, एक सिंगल पूरा करते हुए टारगेट 100 रन जीतने के लिए, और अभी तक 38 आ चुके हैं। 8 ओवर का मैच, इसके बाद आखिरी मैच जो होगा आज का, एक तरफ एंजल कोलकाता, एक तरफ सचिन 11 बांकुड़ा।
दोनों टीम से रिक्वेस्ट है प्लेइंग लिस्ट अपडेट करें और तैयार रहे अगले मुकाबले के लिए। संजीत गांगुली सामने बहुत ही जल्दी आते हैं पोजीशन में, मिड विकेट के ऊपर एरिया चुना इस बार, आसानी से हासिल किए 6 रन संजीत गांगुली। और जो हमारे स्कोरर बहुत अच्छा फैक्ट निकाल के दे रहे हैं कि काफी समय साथ प्रैक्टिस करते हैं, एक दूसरे को जानते हैं अच्छे तरीके से और उसका एडवांटेज मिल रहा है यहाँ पे संजीत गांगुली को। मुस्कुरा रहे हैं अब। जो चर्चा कर रहे थे आनंद और समरेश दा, बीरभूम का एक ऐसा नाम जो कई सालों से परफॉर्म कर रहे हैं संजीत गांगुली टेनिस क्रिकेट जगत में। शॉर्ट ऑफ लेंथ कमबैक करने की कोशिश, यहाँ पे मौका बनने का, रन आउट का एक चांस यहाँ पे, लेकिन विकेट में बॉल लगी नहीं। इससे पहले एक मौका था बापी के लिए जहाँ पे कैच छोड़ा गया था और उसके बाद ये एक हाफ चांस रन आउट के लिए, लेग बाय के रूप में 1 रन। 100 रन जीतने के लिए 46 आ चुके हैं अभी तक। काफी खुश हो रहे बाउंड्री के बाहर सभी दर्शक, जो लोग लगातार उम्मीद लगा के बैठे थे कब होगा साइंथिया कॉलेज मार्क क्रिकेट टूर्नामेंट। चेंज पेस, अच्छी कमबैक, छक्के लगने के बाद सिंगल फीट डॉट बॉल। क्या प्लानिंग होगी, कैसे यहां से विकेट निकाला जाए। उधर आईपीएल चल रहा है, इधर आपके लिए क्रिकेट का तड़का। कट खेला जानबूझकर, थोड़ी सी बाउंस मिली और फायदा मिला 4 रन के लिए दीपक यादव। अगली बॉल के लिए तैयार, फिर से एक बार दीपक यादव स्ट्राइक पे है। चल पड़े स्वर्णेंदु, सामने इस बार मौका बनेगा, बॉल हवा में, फील्डर प्रयास किया था यहाँ पे एक चांस, लेकिन कैच हुआ नहीं। कोशिश की दाद देनी होगी, लगभग पहुंच गए थे लेकिन अंत में बॉल से थोड़ा पीछे रह गए। एक मौका मिला दीपक यादव को। आमने सामने जॉयस और संजीत गांगुली। पहली बॉल लीजिए, ये मौका बनेगा, जॉयस बॉल के नीचे खुद है और आसान सा कैच, मुश्किल बनाया फिर कैच को पूरा किया।
जॉयस परमार ने अपना काम किया, आते विकेट दिलाया। क्या विकेट की भरमार लगा पाएंगे? क्योंकि टारगेट आपके पास है 100 रन डिफेंड करने के लिए। तो जाइम मिर्जा का विकेट बहुत बड़ा इंपैक्ट होगा इस मैच के लिए, जाइम भी जानते हैं इस बात को। और सेठ एक तरफ बापी, तो इन दोनों के ऊपर बहुत बड़ी जिम्मेवारी। हालांकि बैटिंग लाइन में लंबा, इसके बाद बाबू हैं, फिलहाल देखना होगा किस तरह से रोल अदा करते हैं जाइम मिर्जा और साथ में दीपक यादव। बॉलिंग कर रहे जॉयस परमार, विकेट मिलाते ही 50 पे अभी तक एक विकेट, पहली विकेट हाथ लगी जॉयस परमार के हाथ में। जाइम मिर्जा स्ट्राइक पे फेस करेंगे, इनके लिए फील्ड सेटअप मिड विकेट, डीप स्क्वायर लेग, लॉन्ग ऑन लॉन्ग ऑफ, एक्स्ट्रा कवर, पॉइंट्स, सेकंड स्लिप, एक गली। चल पड़े जॉयस परमार, सामने जाइम मिर्जा। और यहां देखिए प्लानिंग तो बिल्कुल सही थी, फील्ड सेटअप में फील्डर पीछे थे और सिंगल मिलाते ही तो दबाव में यहां पे रखा है फिलहाल बल्लेबाज को। किस तरह खेलेंगे दीपक यादव इस ओवर में, क्योंकि विकेट आया है। कमाल का ये मुकाबला, दोनों टीम दमखम दिखा रहे हैं, बीरभूम होप फाउंडेशन और माही 11। और इससे पहले अगर देखा जाए 4 मैच तो सारे मैच एक तरफा रहे थे, लेकिन ये मुकाबला अभी तक जीवित है दोनों के लिए। ये देखिए प्रेशर प्रेशर प्रेशर, क्या एक फील्डर को सिली शॉट में लिया जाए? क्या वापी स्टेप आउट कर सकते हैं? बहुत कुछ प्लानिंग चल रही होगी दोनों के मन में, चाहे बल्लेबाज हो या फिर गेंदबाज हो। जिस तरह से लेंथ रख रहे हैं जॉयस परमार, शायद एक फील्डर सामने होना चाहिए। अगली बॉल दीपक यादव क्या करेंगे? सिंगल तो अवश्य पूरा करेंगे, पीछे फील्डर लॉन्ग ऑन की ओर। ये भी बेहतर है कि आप सिंगल एटलीस्ट रोटेट करते रहिए। इस बात को भली भांति जानते हैं दीपक यादव और जाइम मिर्जा। धीरे धीरे स्कोर बढ़ता हुआ 52 अभी तक बोर्ड पे। 26 बॉल 48 जीतने के लिए, 48 नीडेड इन 26 बॉल। जॉयस परमार, सामने जाइम मिर्जा। लीजिए बॉल हवा में है, कैच का कॉल लेकिन बहुत दूर है। कोशिश अच्छी थी गेंदबाजी में, लेकिन अब चाहिए 42 जीतने के लिए। ओहो क्या गेंदबाजी है, मानो किसी टेस्ट मैच में हम लोग बैठे हुए यहाँ पे। उछाल स्पिन गेंदबाजी जॉयस परमार। अब बहुत ही खुशी मिलती है जब इस तरह की गेंद देखने को मिलती है बाएं हाथ गेंदबाज। ओवर की हुई समाप्ति 4 ओवर के बाद 58, एक विकेट, 58 फॉर 1 आफ्टर 4 ओवर्स। बचे 4 ओवर, यानी 24 बॉल में चाहिए 42 जीतने के लिए। मैच अभी भी जीवित है, स्टिल ऑन, गेम ऑन। क्या होगा मैच का हाल, कमेंट्री बॉक्स से परिवर्तन आएंगे। आनंदा वेलकम। গণ এবং ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সম্মানীয় অতিথিবর্গ যারা আমাদের এই টুর্নামেন্টের শ্রীবৃদ্ধি কামনায় আজকে মাঠে এসেছিলেন, তাদের সকলকে স্বাগত। চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। চতুর্থ ওভার শেষে রান সংখ্যা 58, 1 উইকেটের বিনিময়ে।
দুই প্রারম্ভিক ব্যাটার বাপি এবং সঞ্জিত গাঙ্গুলি 100 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 22 গজে প্রবেশ করেছিলেন, যাদের সামনে লক্ষ্যমাত্রা ছিল 150 রানের একটা পার্টনারশিপ তৈরি করে আউটে ফিরে গেছেন সঞ্জিত গাঙ্গুলি। অফ স্টাম্পে সাফল করে বড় শট খেলার চেষ্টা করছিলেন এখানে দীপক যাদব। এবল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পাননি, সরাসরি উইকেট রক্ষকের বিশ্বস্ত দস্তা নেই। প্রথম বল থেকে রান আসেনি, দ্বিতীয় বল নিয়ে আবারও দৌড় শুরু করবেন এখানে। অর্থাৎ শেষ 23 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 42 রান। এবার চোখ চেয়ে দেখবার মতো একটা শট, ফিল্ডার চেষ্টা করেছিলেন তবে শেষ রক্ষা হবে না, ফিল্ডারের হাত ছুঁয়ে বল সীমানার ওপারে 6। রান সংখ্যা 64, 64তে পৌঁছে গেল দলের রান। এখানে দীপক যাদব সময় যত গড়াচ্ছে ততই ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন দীপক যাদব। এবার উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি, দুজন ফিল্ডার ছুটছেন তবে চেষ্টা করেছিলেন, এক্সেলেন্ট এফোর্ট, তবে শেষ পর্যন্ত বল কিন্তু হাতে রাখতে পারেননি। আর সেই ফাঁকে ব্যাটাররা একবার প্রান্ত পরিবর্তন সেরে নিয়েছেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে, অর্থাৎ একটা রানের বৃদ্ধি ঘটল, রান সংখ্যা 64 থেকে বেড়ে দাঁড়ালো 65। তো যে স্টার্টটি দরকার ছিল সেটি কিন্তু সঞ্জিত গাঙ্গুলি ওই বাপিকে সঙ্গে করে দিয়ে এসেছেন, 50 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করে এসেছেন। আর এখান থেকে জাইম এবং দীপক যাদব দলকে জয়ের বন্দরে নঙ্গর করতে পারেন কিনা সেটি আগামী সময় আপনারা দেখতে পাবেন। বল হাতে স্বর্ণেন্দু, পঞ্চম ওভারের খেলার প্রগতিতে রান সংখ্যা 65। চমৎকার টাইমিং, বল একেবারে দৃষ্টি সীমার বাইরে, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি জাইমের ব্যাট থেকে। বোলপুর এই মুহূর্তে ছন্দে রয়েছেন। আবারও জায়গায় দাঁড়িয়ে শট নেওয়ার চেষ্টা করেছিলেন, রান আউটের একটা চেষ্টা, জয়েস সুযোগের সদ্ব্যবহার করতে চাইছিলেন তবে আউট হয়েছে কিনা সেটি এখন দেখার। আরও একটি ডট বল প্রডিউস করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিহার দত্ত, স্মৃতিকণা দত্ত, রেখা বসাক, বীরেন্দ্র কুমার মণ্ডল, মনোরমা বসাক এবং বাবুলাল বসাক মেমোরিয়াল অল ইন্ডিয়া নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024। ঐতিহ্য আর গৌরবের মিশেলে 18তম বর্ষে এই টুর্নামেন্ট পদার্পণ করেছে। বল হাতে আবার একবার স্বর্ণেন্দু, ভারী সুন্দর স্লোয়ার ওয়ানটি দিয়েছেন, বলের লেন্থকে এক্ষেত্রে কিন্তু পিক করতে সমর্থ হয়নি, বলের লাইনটি এক্ষেত্রে কিন্তু মিস করেছেন। অর্থাৎ আরও একটি সফল বল স্বর্ণেন্দুর কাছ থেকে। সঙ্গে সঙ্গে পঞ্চম ওভারের পরিসমাপ্তি, পঞ্চম ওভার শেষে রান সংখ্যা 71, লক্ষ্যমাত্রা 100। স্বর্গীয় জীবন মণ্ডল, হৃদয়নাথ তেওয়ারি এবং শান্তিরানী চৌধুরী স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট বীরভূমের অন্যতম টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, পরিচালনায় দেরিয়াপুর ডায়মন্ড 11 এবং মধ্য দেরিয়াপুর আদর্শ যুব সংঘ। আগামী 2 এবং 3 এপ্রিল 2024, আগামী 2 এবং 3 এপ্রিল
দেরিয়াপুর ডায়মন্ড 11 এবং মধ্য দেরিয়াপুর আদর্শ যুব সংঘের অনবদ্য পরিচালনায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 বীরভূমের অন্যতম আর এক টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। সকলকে সাদর আমন্ত্রণ। ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। পঞ্চম ওভার শেষে রান সংখ্যা 71 ফর 1, অর্থাৎ 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 29 রান। দীপক যাদব এবং জাইম মির্জা এই দুই ব্যাটার এই মুহূর্তে 22 গজে রয়েছেন। ভারী সুন্দর একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন, 21 রানের একটা পার্টনারশিপ ইতিমধ্যে ডেভেলপ করেছেন এই দুই ব্যাটার। ধীরে ধীরে দলকে অভিষ্ট লক্ষ্যের দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যেখানে লক্ষ্যমাত্রা 100। তো দুই দলের প্লেয়াররা এখনো কিন্তু সুযোগ রয়েছে, যে কোনো দিকে ম্যাচ কিন্তু ঘুরতে পারে। তো ভারী সুন্দর খেলা কিন্তু এখানে উপহার দিচ্ছে দুই দলের প্লেয়াররা। কখনো নান্দনিক শিল্প সুষমা মণ্ডিত ব্যাটিংয়ের চাতুর্যতা, তো পরক্ষণেই বোলারের ভেলকি জাদু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ক্রিকেট আপন ছন্দে বিরাজমান। দিন প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধনের দিন। গতিময়তার প্রতিচ্ছবি, ব্যাটে বলে টাইমিং না হলেও একটা রান কিন্তু নিয়েছেন এখানে বাপি যাদব এবং জাইম মির্জা। 22 সূত্রে একটা রান, যেভাবে হোক রান কিন্তু একটা এসেছে। 22 রুপি একটা রান, রান সংখ্যা 72। ষষ্ঠ ওভারের প্রথম বল থেকে একটা 22 রুপি রান, আর গেট অফ দ্য মার্কে জাইম মির্জা। লেন্থে ঘাটতি, আর তার ফায়দা এখানে সুদে আসলে তুলে নিলেন। রান সংখ্যা 78। তো অবশ্যই বলতে হয় প্রতিদ্বন্দ্বিতা টানা পড়নে, প্রতিযোগিতা যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর খেলা যখন শিল্পে পরিণত হয় তখন সেটি দেখবার মতো হয়। আর এই মুহূর্তে সেই দেখবার মতো ব্যাটিং কিন্তু উপহার দিচ্ছেন একদিকে দীপক যাদব, অপরদিকে জাইম মির্জা। বল হাতে প্রসেন এখনও ঠিক সেভাবে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। রান সংখ্যা 78 ফর 1। একমাত্র ব্যাটার সঞ্জিত গাঙ্গুলি আউটে ফিরে গেছেন। তবে ফিরে যাওয়ার আগে দলকে একটা ভালো জায়গায় কিন্তু দাঁড় করিয়ে গেছেন, একটা ভালো ভিত কিন্তু তৈরি করে দিয়ে গেছেন, যে ভিতের উপর একটা ভালো ইমারত গড়তে পারবে পরবর্তী ব্যাটাররা, আর সেটাই কিন্তু হয়েছে। কনফার্মেশন ইজ ফেয়ার বল। ঘটনাবহুল ক্রিকেটের ঘন ঘটার প্রত্যেকটা ওভারে ঘটছে, প্রত্যেকটা মুহূর্তে নাটকীয় পট পরিবর্তন হচ্ছে। বল হাতে আবার একবার প্রসেন দৌড় শুরু করেছেন। এখানে
হাওয়াই বল, নিচে ফিল্ডার, তবে শেষ রক্ষা হলো না। হাতে বল লেগে বল সীমানার এপারে 6। কৃত্রিম আলোয় উদ্ভাসিত হচ্ছে সারা মাঠ, আর ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন এই মুহূর্তে জাইম মির্জা। আর আজকের ক্রীড়াঙ্গন যেন মিলন মেলায় পরিণত হয়েছে, আর দর্শক কুল যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে নো বল, আর নো বল মানেই আপনারা জানেন ব্যাটারের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি, বড় শটে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। ফ্রি হিটের বলটাকে এখানে কাজে লাগাতে পারছেন কিনা জাইম মির্জা, সেটি অন্তত দেখার। এই মুহূর্তে যেন সৃষ্টিশীল ক্রীড়াধর্মের প্রদর্শন করছেন, একদিকে দীপক যাদব, অপরদিকে জাইম মির্জা। ঐতিহ্যের ক্রিকেট, গৌরবের ক্রিকেট শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, ভারতবর্ষের সিংহভাগ রাজ্যের প্লেয়ার এসে মাঠটিকে সমৃদ্ধ করেছেন। এখানে ফ্রি হিটের ফায়দা কিন্তু নিতে পারলেন না। ডেফিনেটলি কাম ব্যাক ফ্রম প্রোসেন। 85 জয়ের জন্য এখনো 15টি রানের প্রয়োজন। আয়োজক কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এই ডোমেস্টিক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 দুর্দান্তভাবে জমে উঠেছে। এখানে জাইম ফ্ল্যাট 6, আরো একটি বল। সুপ্ত আগ্নেয়গিরি যেন এখানে লফটেড শট এবং ওয়াইড ইজ লং অন অঞ্চলে বল সীমানার বাইরে। অ্যানাদার ম্যাক্সিমাম ফর হিম। পৌঁছে দিলেন। সুপ্ত আগ্নেয়গিরি যেন সুযোগের অপেক্ষায় ছিলেন, সুযোগ পেলেন এবং ব্যাটিং বৈচিত্র্যের বিস্ফোরণ ঘটালেন এখানে জাইম মির্জা। ষষ্ঠ ওভার শেষে রান সংখ্যা 97, 97 পৌঁছে গেল দলের রান, অর্থাৎ জয়ের জন্য আর মাত্র 3টি রানের প্রয়োজন। আর মাত্র 3টি রানের প্রয়োজন। তো নেক্সট ম্যাচ আপনারা দেখতে পাবেন অ্যাঞ্জেল কলকাতা ভার্সেস সচিন 11 বাঁকুড়া। সচিন 11-এর প্লেইং 11 আমরা পেয়েছি। আমরা অনুরোধ করব অ্যাঞ্জেল কলকাতা টিমের সম্মানীয় ক্যাপ্টেন খুব দ্রুত প্লেইং 11 সাবমিট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তো লক্ষ্যমাত্রা ছিল 100, ইতিমধ্যে স্কোরবোর্ডে 97। আর গেট অফ দ্য মার্কে বাপি, যার প্রকৃত নাম দীপক যাদব। সপ্তম ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই বলতে হয় এই দুই ব্যাটার এখানে উইনিং শট দীপক যাদবের ব্যাট থেকে ঠিক এভাবেই খেললেন বাপি যাদব। বাপি বাড়ি যা, ঠিক সেই স্টাইল এই বলটিকে সীমানা ছাড়া করলেন এবং উইনিং শট বাপির ব্যাট থেকে। পৌঁছে যাচ্ছে পঞ্চম প্রি কোয়ার্টার